কারণ এখানে আল্লাহর আইন চলছে না, এখানে চলতেছে মানুষের তৈরি আইন। এখানে যদি আমার সমাজের মানুষগুলির চরিত্রকে সংশোধিত করতে হয়, তাদের সামনে তুলে ধরতে হবে আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনা। আর রাসূলের আদর্শ সুন্নতকে তোমরা আঁকড়িয়ে ধরো, বলো সুবহানাল্লাহ। আমরা আঁকড়িয়ে ধরবো আল্লাহর রশিকে। কোনটাকে? 2 নম্বরে অন্য জায়গায় আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলো আল্লাহু আকবার। পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলেন। পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে যাও। তোমার চাল চলন, কথাবার্তা, ব্যবহার, খাওয়া দাওয়া, বিবাহ শাদী, লেনদেন সব যেন হয় ইসলামের নিয়ম নীতি মেনে। এই যদি হয় তাহলে বোঝা গেল তুমি পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে গেছো। বলো সুবহানাল্লাহ। আমরা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকতে চাই কি চাই না? কিন্তু আজকে আমরা ঢুকা তো দূরের কথা, ফলো করতেছি, অনুকরণ করতেছি ও ইসলামিক কালচার, সংস্কৃতিকে। ও মুসলমানেরা, শুনলে অবাক হবেন, আজকে তো মুসলমানের অধিকাংশ বিবাহ শাদী হয় হোটেলে। কোন জায়গায়? জায়েজ না না জায়েজ? জি জায়েজ। জায়েজ না না জায়েজ? জায়েজ। অসুবিধা নাই, বাড়ির অসুবিধা, হোটেলে ব্যবস্থা করলো। কিন্তু হোটেলে যে অবস্থা চলে সেটা কিন্তু ইসলাম মেনে নিতে পারে। বেহায়ানি, বেপরদায়ী, নির্লজ্জতা, বেহায়াপনা, সবসময় মারাত্মক অবস্থা হয়। দেখবেন খানি যখন দেওয়া হয়, কি দেওয়া হয়? খানি দেওয়া হয়। এই ডাইনিংয়ে বসে আছে পুরুষেরা, পাশের ডাইনিংয়ে মহিলারা, আছে না নাই? জি, ওই পুরুষদের সামনেই মহিলারা বাইর হওয়া যাওয়া জায়েজ আছে? কথা বলবেন। জায়েজ নয়। মহিলাদের জন্য আলাদা ব্যবস্থাই করে না, পুরুষের জন্য করে না। বিভিন্ন জায়গায় আমি গিয়ে দেখেছি, আমি নিজে বাইরে চলে আসি, এরপর খানি ডিস্ট্রিবিউশন করতেছে, মহিলারা বসে আছেন, খানি বাড়তেছে, ডিস্ট্রিবিউশন করতেছে হোটেলের বয়রা, হোটেলের ছেলেরা যারা, তারা খানি বাড়তেছে। আপনারা হিসাবে সেই জবাব দেন, ওই মহিলারা এদেরকে দেখা জায়েজ আছে? জি, কথা বলেন। এটাও জানা নাই আপনাদের, জায়েজ না না জায়েজ? আপনার বউ অন্যের সামনে, পরপুরুষের সামনে যাওয়া জায়েজ না না জায়েজ? না জায়েজ। যুবকেরা খানি পরিবেশন করতেছে, আর কে জিগায় বৌদি আরো লাগবো নি? জি, বৌদি খুব আরাম পায়, কয় আজকে যে বুর্গা না লাগাইয়া কাজল আটছে, জি, কইছে বৌদি আর লাগবো নি। নাউজুবিল্লাহ বললেন, নাউজুবিল্লাহ। জেনার গুনাহ লেখা হচ্ছে। কিসের গুনাহ? ভাবি আরো দিতামনি। নাউজুবিল্লাহ নাই? জিনার গুনাহ লেখা হচ্ছে। এরপর অবাক হবেন মুসলমানেরা আজ কোথায় গিয়ে পৌঁছতেছে। এক শ্রেণীর মুসলমানেরা, নামদারি মুসলমানেরা, গেলাম এক জায়গায় বরযাত্রীদের সঙ্গে, যাওয়ার পরে যেমনি প্যান্ডেলে ঢুকার গেইটে গেছি, দেখি যুবতী মেয়েরা দাঁড়াইয়া আছে, হয় গেট পাস লাগবো। কোন পাস? গেট পাস। আমি চিন্তায় পড়লাম, এটা আবার কোনটা, সেলটেক্সের গেট না জিএসটির গেট? কিছু মুরব্বীদেরকে আমি তখন বললাম, ও মুরব্বীরা, আপনাদের এলাকার মেয়েদের যদি বিবাহ সাথে বন্ধু হইয়া থাকে, এই সিস্টেমে অ্যাডভার্টাইজ দেওয়ার দরকার নাই, পত্রিকায় লেখন অমুক জেলার অমুক গ্রামের যুবতীদের বিবাহ হয় না, সব আটকে গেছে। তো তখন মানুষ আইব, বিবাহের প্রস্তাব দিব। এই সিস্টেমে জেনা করতেছেন আর মানুষকে দিয়ে করাইতেছেন। কথা ঠিক কিনা? কথা বোঝা যা। এরপর দেখলাম সিস্টেম বানাইয়া রাখছে, যুবতী মেয়েরা দাঁড়াইছে রাস্তায়, প্যান্ডেলে ঢুকার রাস্তায়, প্রত্যেকটার হাতে একটা গোলাপ ফুল, আর এর মধ্যে কিছু আতর, সেন্ট, এই জাতীয় কিছু দিছে। প্রত্যেক বরযাত্রী যারা ঢুকতেছে প্রত্যেকের হাতে একটা একটা দেয়। নাউজুবিল্লাহ বললেন না? কোথায় কোথায় গিয়ে পৌঁছতেছে শয়তান, কোথায় নিয়ে পৌঁছাইতেছে, ফলো করতেছে কাদেরকে? তাদেরকে। কথা বোঝা যাক, ইশারায় বোঝা যাক। আকলমন ইশারায় কাফি, আকলমন ইশারায় কথা বুঝে তাদেরকে। ও মুসলমানেরা, আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান
ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও, শয়তানের অনুসরণ অনুকরণ করো না। এই শয়তানই হলো তোমাদের জন্য সবচেয়ে বড় দুশমন, প্রকাশ্য দুশমন। ওই আয়াত বলেছিলাম আল্লাহ সেই আয়াতে দুইটা কথা বলছেন। এক নম্বরের কথা আল্লাহ বলছেন আল্লাহ রশিকে আঁকড়িয়ে ধরো, আর তোমরা করো কি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, দলে দলে বিভক্ত হয়ও না। আজকে দলে দলে বিভক্ত হওয়ার কারণে আরব জাহান দুইটা দলে বিভক্ত হয়ে গেছে। তারা কয়টা? একটা হলো শিয়া আর আরেকটা সুন্নি। একটা শিয়া আর আরেকটা হলো সুন্নি। এই যে দুই দলে বিভক্ত হওয়ার কারণে সুযোগটা নিয়েছে ইসলামের দুশ্মনেরা, ইহুদি আর নাসারারা। গোটা আরব জাহানকে, গোটা বিশ্ব মুসলমানকে আজকে তারা ধ্বংস করে দিতেছে। সিরিয়া ধ্বংস করে দিল, ইয়ামন শেষ হয়ে গেল, ইরাক শেষ করে দিল। কথা ঠিক কিনা? দুইটা স্লোগান শিখাইয়া দিছে, সুন্নিরা একদিকে আর শিয়ারা একদিকে। সবচাইতে বড় উদাহরণ আজ বিশ্ব মুসলমানের চোখের সামনে 300 কোটির নিকটে পৌঁছে গেছে মুসলমানেরা। সুবহানাল্লাহ নাই? কত কোটি? আরো আসতে কই সুবহানাল্লাহ, আরো আসতে। এই উল্টা এখন দেখছি আমি, আসতে কইলে জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রসংঘের স্বীকৃত 57টি ইসলামিক রাষ্ট্র। কতটা? 57টি ইসলামিক রাষ্ট্র থাকা অবস্থায় 300 কোটির নিকট পৌঁছে গেছে বিশ্ব মুসলমানের জনশক্তি। পৃথিবীর দ্বিতীয় জনশক্তি থাকার পর অবৈধ একটা রাষ্ট্র, জবরদখলকারী একটা রাষ্ট্র পৃথিবীতে মাত্র একটা, যেটা হলো ইসরায়েল। ইহুদিদের কয়টা রাষ্ট্র? জনসংখ্যা 1 কোটির ঊর্ধ্বে। পৃথিবীর 300 কোটি মুসলমান দর্শকের ভূমিকা পালন করতেছে। 57টি ইসলামিক রাষ্ট্র নেতারা এক জায়গায় বসে, বারবার বসে, কিন্তু কোনো চূড়ান্ত কঠিন সিদ্ধান্ত নিতে পারে না। তার কারণ তারা দলে দলে বিভক্ত হয়ে গেছে। শিয়ারা মনে মনে ভাবে এখানে তো মনে হয় সুন্নিরা, আর সুন্নিরা ভাবে এখানে শিয়ারা। এই দ্বন্দ্ব লাগাইয়া দিছে ইহুদি আর নাসারারা। কথা ঠিক কিনা? ডিভাইডের রুল তারা সর্ব অবস্থায় প্রয়োগ করে। তারা দেখে এটাই হলো সবচেয়ে বড় হাতিয়ার। এদের মধ্যে যদি দলাদলি তৈরি করে দেওয়া যায়, তারা নিজে নিজে ধ্বংস হয়ে যাবে। যার বাস্তব প্রমাণ আজকে রাষ্ট্রসংঘের সিদ্ধান্তকে আঙ্গুল দেখায়। আমেরিকার হুমকি টুমকি কিছুই মানে না। সেই সময়ে পৃথিবীর 57টি ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রনেতা যেগুলি এতিমের মতো তাদের পাছাটা গোলাম হয়ে দর্শকের ভূমিকা পালন করতেছে। কথা ঠিক কিনা? আমি অনেক সময় আমার বক্তব্যে বলেছি, ওই রাষ্ট্রনেতাগুলি যদি একবার ঐক্যবদ্ধ হতো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআনের উপর যদি আমল তৈরি হয়ে যেত, আর যদি বিশ্বকে যদি এই কথা বলতে পারত 57টি ইসলামিক রাষ্ট্র থেকে পাঠাইয়া দেওয়া হবে 50,000 করে সেনা, তাহলে দেখা যায় তো ইসরায়েলের জনগণের চাইতে মুসলিম রাষ্ট্রের সেনা বেশি পৌঁছে গেছে ইসরায়েলে। বলো সুবহানাল্লাহ। যত বড় পরমাণু শক্তিধর হোক না কেন, যত বড় মহাশক্তি হোক না কেন, এই ইমানদারদের সামনে তখন টিকে থাকতে পারত। কিন্তু আমাদের ভিতর থেকে চলে গেছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় চলে গেছে। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এই রাষ্ট্রনেতা যেগুলি ইহুদিদের নাসারাদের পাছাটা গোলাম যেগুলি, তারা এদেরকে ভয় করতো না। তাদের মনে আসতো ওই যে মজলুমগুলি 22-23,000-এর মতো নিরপরাধ মানুষগুলি শহীদ হলো, পানি নাই, খানি নাই, বিদ্যুৎ নাই, বাড়ি নাই, ঘর নাই, ভবিষ্যৎ কি তারা নিজেই জানে না। এদের জবাব বিশ্বের মুসলমান দেওয়া লাগবে নি না? না দেওয়া লাগবে নি না? তোমার আমার ভাই উপবাস, মাথায় সাল নাই, শহীদ হচ্ছে, হসপিটালে গিয়ে জায়গা নাই, বোমা হামলা, শরণার্থী শিবিরে হামলা, স্কুলে হামলা। এই সময় কিন্তু আমরা দর্শকের ভূমিকা পালন করতেছি, কিন্তু আমরা অসহায়।
আমরা তো রাষ্ট্রনেতা নয়, আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না, অসহায় আমরা শুধু করতেছি দোয়া। কি করতেছি? কিন্তু আমার কথা হলো, শুধু দোয়া করে বসে থাকলে হবে না। এই সময়ে আমাদের মূল্যায়নের প্রয়োজন, পর্যালোচনার প্রয়োজন। কেন এই অবস্থা আমাদের তৈরি হচ্ছে? তৈরি হওয়ার এক নম্বরের কারণ হলো আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন থেকে অনেক দূরে সরে গেছি আর তাফাররাকু হয়ে গেছি, দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে এই দুর্বলতার সুযোগ নিয়ে ইহুদি নাসারারা, ইসলামের দুশ্মনেরা গোটা বিশ্ব জুড়ে আমাদের উপর তাদের অন্যায় ও বিচারের স্টিম রুলার চালাইতেছে। কথা ঠিক কিনা? ও আমার ভাইয়েরা মুসলমানেরা, এর জন্য আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, এই ঐক্য আমাদেরকে এনে দিতে পারে আল্লাহর কালাম কোরআনুল কারীম। কোরআনের জ্ঞান যদি আমার এই সমাজের প্রত্যেকটা মানুষের ভিতরে চলে আসে, আল্লাহ রসুলের আদর্শের যদি জ্ঞান চরিত্র দিয়ে যদি আমরা আমাদের জীবনটাকে গঠন করে নিতে পারি, তাহলে আমাদের মধ্যে ওই দলাদলি থাকবে না। কিছু আনছে যা থাকার কারণে বিভিন্ন মজহব তৈরি হয়েছে। এটা কিন্তু আমাদের পার্সোনালি বিষয়। কথা ঠিক কিনা? এটা হলো আমাদের পার্সোনালি বিষয়। এ নিয়ে দ্বন্দ্ব নয়। আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, ও মুসলমানেরা, আল্লাহ পাক আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন আমরা বুঝতে পারলাম না। এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন, দুনিয়ার সব কিছু যার মধ্যে আল্লাহ দিয়েছেন, একটা সমস্যার সমাধান আল্লাহ বাকি রাখেন নাই, সব দিয়ে দিলেন, কিন্তু আমরা গ্রহণ করতে পারতেছি না। এর জন্য আমার ভাইরা, আজকে যে আমাদের সমাজ আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে পৃথিবীর মানুষ তত আমরা আল্লাহর নাফরমানির দিকে যে যাইতেছি, এই নাফরমানির থেকে এই সমাজকে যদি আমরা ফিরিয়ে আনতে হয়, তাহলে যে মেডিসিন প্রয়োগ করতে হবে সেটা হবে আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এমন এক কিতাব দিয়েছেন, যে কিতাব সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলো আল্লাহু আকবার। এমন এক কিতাব দিয়েছি, যে কিতাবের মধ্যে দিয়েছি দুনিয়ার মানুষের জন্য ঔষধ। সুবহানাল্লাহ। যে ঔষধ প্রয়োগ করেছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা সমাজের মধ্যে আল্লাহ উনাকে পাঠাইল, যে জায়গার মানুষগুলি দেখতে ছিল জন্তু জানোয়ারের মতো, আকৃতি ছিল শুধু মানুষ, হিংসা আর হিংসা, বিদ্বেষ, মারামারি, মদ, জেনা, চুরি, নারীর অধিকার নাই, গরিবের অধিকার নাই, এতিমের অধিকার নাই, নারীর মর্যাদা নাই, এমন এক সমাজ। কিন্তু ঔষধ দেওয়া শুরু করলেন আল্লাহ রসুল আল্লাহর কালাম কোরআন দিয়া। বলো সুবহানাল্লাহ। এমন একটা সমাজ তৈরি হলো যার বাস্তবতা এখনো মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় গেলে পরিলক্ষিত হয়। বলেন সুবহানাল্লাহ। রাত্রি এক সময় ছিল সেই মক্কায়, দিনের বেলা, রাত তো 12টা দূরের কথা, দিনের বেলা 12টা 1টায় কোনো মেলুক একাকি ঘর থেকে বাইরে হওয়ার সাহস করত, অপহৃতা হবে, দর্শিতা হবে, লাঞ্ছিতা হবে, সতীত্ব হারাবে। কিন্তু আজ সেই ঔষধ প্রয়োগ করার কারণে যে অবস্থা তৈরি হলো, আজও তার চিত্র সেখানে গেলে পরিলক্ষিত হয়। একজন মহিলা একাকি আজিজিয়াত থেকে, কোন জায়গা? ভারতের হাজি থাকে কোন জায়গায়? আজিজিয়া, মক্কায়। ভারতের হাজির জায়গা নাই। জি, এ খবর জানোই? মক্কায় জায়গা আছে, ভারতের হাজির জায়গা নাই। আফসোস, আফসোস আহারে। কিন্তু কথা বলবে কে? কথা বলার কেউ নাই। এই কথা তো তুলতে হবে জাতীয় সংসদে। কথা ঠিক কিনা? এক সময় ভারতীয় হাজিরা থাকতো, আমি নিজে গেছি, ক্যাটাগরি ছিল হোয়াইট, গ্রিন, আজিজিয়া, 3টা। কয়টা? একদল থাকতো একেবারে মক্কার কিনারায়, 200-300 মিটারের ভিতরে, নিসমালা, জারওয়াল, আরো বিভিন্ন জায়গাগুলির মধ্যে। একটু দূরে 500 মিটার দূরে থাকতো আরব শ্রেণী। আর সবচেয়ে যাদের টাকা পয়সা একটু অসুবিধা, তারা থাকতো আজিজিয়ায়। এখন ভারতীয় হাজি মক্কায় জায়গা নাই। সব বয়স্ক মানুষ, 70-80 বছরের বয়স্ক মানুষ, জায়গা দেওয়া হয় আজিজিয়ায়। আজিজিয়া আউয়াল, আজিজিয়া আখের। আখেরে যারা থাকে প্রায় অনুমানিক 17-18 কিলোমিটার দূর থেকে 2টা বাস। কয়টা? একটাও ডাইরেক্ট না, 2টায়। প্রথমে একটা আনে টার্মিনালের সামনে নামাই দেয়, ওখান থেকে আরেকটায়
মানুষ ফজরের নামাজে জামাতে বয়স্ক মানুষেরা আসতে পারে না, মহিলারা তো আসা দূরের কথা, জোহরের নামাজে তো আসা সম্ভবই হয় না, প্রচণ্ড গরম, দুইটা গাড়ি বদলানি এই চলতেছে। কিন্তু এটার যে একটা ব্যবস্থা নেওয়া হোক, প্রতিবাদ করা হোক। ভারতীয় হাজিরা, অন্যান্য দেশের হাজিরা মক্কা শহরে থাকতেছে, আজিজি আলাদা একটা ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু এদের জায়গার কোনো ব্যবস্থা নাই, এখানে দেওয়া হোক, কথা বলারও কেউ নাই। আহারে, তো বলতেছিলাম মহিলারা এখন রাত্রি 12টা 1টায় আল্লাহর ঘর থেকে 5, 7, 10, 18 কিলোমিটার দূর থেকে একাকি অনেক সময় আল্লাহর ঘরের কিনারায় আসতেছে, এসে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে, ফজরের নামাজ বা জামাত আদায় করে আবার তার বিল্ডিং এর মধ্যে যাইতেছে। রাস্তায় দর্শিতা হওয়া তো দূরের কথা, ইফটিজিংয়ের শিকার হওয়া তো দূরের কথা, একটা পুরুষ তার দিকে একটা বড় খারাপ দৃষ্টিতে তাকায় না। সুবহানাল্লাহ। এই অবস্থা তৈরি করেছে কোরআনের দেওয়া মেডিসিন, বলো সুবহানাল্লাহ। শান্তি দিতে পারে কোরআন, কে দিতে পারে? কোরআন। কিন্তু আমাদের মধ্যে শান্তিও নাই, তার কারণ হলো কোরআন নাই। বৈজ্ঞানিক মেডিসিন যা বলেছে সব বিজ্ঞান আজকে কবুল করে নিতেছে, বলেন সুবহানাল্লাহ। সেই দিন দেখি আমি একটা বই খরিদ করলাম, বই মেলার থেকে বই খরিদ করবেন। আমরা তো বই খরিদ করিও না, পড়িও না। একটা বই একজন ইংরেজ লেখক লিখেছে, সে বলছে আমি রিসার্চ করা শুরু করলাম, মুসলমানদের সঙ্গে আমার সম্পর্ক, তো আমি দেখি তারা যখন 80 দেয়, কোনটা দেয় 80 যখন দেয়, তারা একটা শব্দ বলে। সবসময় দেখি আমার মুসলমান অনেক বন্ধু আছে যারা 80 দেয় একটা শব্দ বলে, 80 দিলে আমরা কিছু কইনি না। কোনটা? আরো জোরে বলেন কোনটা? আলহামদুলিল্লাহ। সে চিন্তা করলো 80 দেয় এরা, আর আবার শব্দটা বলে, এটার সঙ্গে 80 সঙ্গে শব্দটার সম্পর্ক কি? তো তখন আমি বৈজ্ঞানিক রিসার্চ যারা করেছে এদের লেখা বই পড়া শুরু করলাম। পড়তে গিয়ে দেখি একজন বৈজ্ঞানিক লিখেছে এই হাসি যেটা মানুষের নাক দিয়ে আসার কারণ হলো মানুষ দুনিয়ায় চলতে গিয়ে বিভিন্ন ভাইরাস, বিভিন্ন জীবাণু মানুষের নাক দিয়া, কান দিয়া, চোখ দিয়া, তারপর শরীরের রোমের গুঁড়া দিয়া বডির মধ্যে গিয়ে ঢুকে তো ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু ভাইরাস, যেটা দূরবীন যন্ত্র দিয়ে কখনো দেখাও সম্ভব নয়। এইগুলি যখন মানব বডির মধ্যে গিয়ে ঢুকে গিয়ে এফেক্ট করে লাংসে, হার্টের মধ্যে, কিডনির মধ্যে, লিভারের মধ্যে, ব্রেইনের মধ্যে যখন গিয়ে এফেক্ট করে, তখন গোটা বডির অঙ্গ থেকে একটা কম্পন আরম্ভ হয়। কম্পনের মাধ্যমে একটা বাতাস তৈরি হয়, যে বাতাসের গতিবেগ হলো ঘন্টায় 180 কিলোমিটার। এই বাতাসটা তখন বাইর হওয়ার জন্য যে রাস্তাটা প্রয়োগ করে সেটা হলো মানুষের নাক দিয়ে বাইর হয়। সুবহানাল্লাহ বলেন। এই যখন বাইর হইতে গিয়ে যে সব ভাইরাস মানুষ দেহের মধ্যে ঢুকে থাকে, ওই বাতাসের গতিবেগের সঙ্গে সব বাইর হয়ে চলে যায়। এর জন্য মুসলমানেরা তখন তাদের রব আল্লাহর শুকরিয়া আদায় করে, তাদের নবী তাদেরকে শিখাইয়া দিয়েছেন, তখন তোমরা বলো আলহামদুলিল্লাহ। আর রাসূল বলেন আলহামদুলিল্লাহ। কি ধর্ম আর কি নবী পাইলাম, আহারে বুঝলাম না। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, আল্লাহর ওয়াস্তে আলোচনাকে আর বেশি দীর্ঘ করবো না, অনেক অতিথিরা রয়েছেন, নির্ধারিত সময় আছে। জি, আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি আমরা যেন কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক আমাদের জীবনটাকে গঠন করি। রাজি আছেন? আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্তিতে, গুমরাহিতে নেওয়ার জন্য ষড়যন্ত্র চলতেছে, অপসংস্কৃতির মাধ্যমে, আল্লাহর নাফরমানির কাজগুলির মাধ্যমে। আজকে মদ, অনেক সময় মানুষে কয় মদের ওয়াজ করেন হুজুর, আমি কই শুধু ওয়াজ দিয়ে মদ বন্ধ করা যাবে? আপনি একদিকে ওয়াজ করবেন মদের, আর একদিকে বারোইয়া গিয়া দেখবেন লাইসেন্স প্রাপ্ত মদের দোকানের সংখ্যা বাড়তেছে। কথা ঠিক কিনা? মদ যারা খায় আইনি তার প্রতি কোনো ব্যবস্থা আছে? মদ খাইলে 10 বছরের জেল আছে? নাই। 18 বছরের নিচের